হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো কিছুদিন যাবৎ আমি অফলাইন ছিলাম, ইরেগুলার ছিলাম, ভালো করে ভিডিও আপলোড করতে পারতেছিলাম না, একটু ব্যস্ত ছিলাম যার কারণে। তো আবার আমি রেগুলার হওয়ার চেষ্টা করতেছি। তো তোমাদের মাঝেই একটা টুর্নামেন্ট ভিডিও নিয়ে আসলাম। তো এই টুর্নামেন্ট ভিডিওটা দেখতে পারতেছো যে একটা টুর্নামেন্ট স্টার্ট করছি আমি। এই টুর্নামেন্টটা হলো ফ্রাইডের টুর্নামেন্ট। বলছিলাম যে শুক্রবার একটা করে উইকলি লাইট দিবে, টুর্নামেন্ট দিব। তো সেই টুর্নামেন্টটা এটা। তো এটা দেখতে পারতেছো 16টা প্লেয়ার ঢুকছে, এই 15টা প্লেয়ার ঢুকছে। তো তারা টুর্নামেন্ট খেলবে, যে জিতবে তাকে একটা উইকলি লাইট দেওয়া হবে। তো আমি দেখতেছিলাম যে প্লেয়ারগুলোর নাম কি কি। তো এখানে আমার গিল্ডের প্লেয়ার আছে, তো আমার সাবস্ক্রাইবার আছে, এবং আমার সাবস্ক্রাইবারের বাইরের প্লেয়ারও আছে। তো সমস্যা নাই। তো আমি টুর্নামেন্টটা স্টার্ট করছি। তো গাইস, তো তোমরা যারা যারা এখন পর্যন্ত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো নাই, তো তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো গাইস। তো দেখতেই পারতেছি এখানে বিটুকে ভাই নেমে গেছে, পিকে লুট করতেছে, একে নিয়ে ফেলছে, একে আর থমসম পেয়ে গেছে। এইদিকে দুইজন ফাইট করতেছে। তো হাসিবের হিল নাই। তো এইদিকে দেখতেছিলাম প্লেয়ারগুলো কি করতেছে। এখানে একটা প্লেয়ার রিলোড করতেছে। আর এই স্ক্রিন তোকে দেখতে পাচ্ছি, এদিকে একটা প্লেয়ার গাড়ি দিয়ে ঘুরতেছে, আর এদিকে প্লেয়ারটা কি করতেছে। এই হাসিব প্লেয়ারটা মরে গেছিল সম্ভবত, অফ দ্য ফ্যাক্টরি গিয়ে মরে গেছিল, এনিমির সাথে ফাইট করে, তো আবার নামতেছে। তো গাইস, বর্তমানে এখন পর্যন্ত 15টা প্লেয়ার আছে, একটা প্লেয়ার কমে নাই। এত বড় ম্যাপে 15টা প্লেয়ার যে যার মতো সুন্দরভাবে খেলতে পারতেছে। এদিকে দেখতেছি একটা প্লেয়ার গাড়ি চালাইতেছে। তো গাইস, যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এদিকে মিস কুইন আপি কই যাইতেছে, গাড়ি নিয়ে ঘুরতেছে। তো গাইস, ভিডিওটা একটু কাট করে দিলাম যাতে তোমাদের সুবিধার্থে, না হলে এত লং ভিডিও তোমরা দেখতে দেখতে বোরিং হয়ে যাবে। তো 8জন প্লেয়ার চলে আসছে। তো এদিকে একটা প্লেয়ার সেন্তুসা, এদিকে পাগল অ্যাকশন প্লেয়ারটার নাম। তো প্লেয়ারটা যাইতেছে জোনের ভেতরে যাওয়ার চেষ্টা করতেছে। জোনও অনেক গাইস দেখতে পাচ্ছ তোমরা, জোনও অনেক গাইস অনেক তাড়াতাড়ি হিল কাটতেছে। তো প্লেয়ারটা কি আর করবে, মাশরুম মারার ট্রাই করতেছে, মাশরুম মেরে মেরে যাওয়ার চেষ্টা করতেছে। তো গাইস, প্লেয়ারটা মেবি যাইতে পারবে না জোনের ভিতরে। তো এখানে দাঁড়িয়ে আর একটা মিটকে মারতেছে। তো প্লেয়ারটার এসপি অনেক কমে আসতেছে ধীরে ধীরে। আরে জোন এখন পর্যন্ত কত দূরে,
শেষ, ও শেষ, ও পাগল অ্যাকশন শেষ। ওর জোন টান দিয়ে দিছি গাইস, ও যাইতে পারবে না, যাইতে পারবে না। ওর কাছে যাইতে আরো 5-6টা সুপার মেডকেট লাগবে, ও যাইতে পারবে না। এখানে নর্মাল মারা ট্রাই করতেছে, নর্মাল মেরে মেরে যাইতে পারবে না গাইস। তো এখানে দেখা যাক মেডকেট, আরে ইনলিমিটেড হয়ে গেল প্লেয়ারটা। তো এখানে স্পেকিং চলে আসছে ঘোষ 9FF এর উপরে। তো ঘোষ 9FF, পাগল ইগল, সব প্লেয়ারগুলো এই গাড়ি চালাইতেছে দেখা যাচ্ছে। তো গাইস এখন আর মাত্র 5টা প্লেয়ার আছে। সো গাইস যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা তারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গাইস আমার ইউটিউব চ্যানেলটা 1K সাবস্ক্রাইবার করে দাও তোমরা তাড়াতাড়ি। 1K সাবস্ক্রাইবার হলে দিনে ধরো 10টা উইকলি লাইট গিভওয়ে দিব, দিনে প্রতিদিন এভরিডে। তো গাইস তো তোমরা তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে দাও আমাকে। তো এখানে ব্যাড বয় দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, 0 কিল নিয়ে দৌড়াচ্ছে। তো গাইস তো তোমরা জানো যে এখন মেবি সুপার মেডকেট দিয়ে জোন পুশ দেওয়া যায় না, আর আগের সিস্টেমটা নেই। আগে তো মনে করো যে 15-20টা সুপার মেডকেট থাকলে র্যাঙ্ক ম্যাচ দিয়ে নিয়ে আসা যেত, কিন্তু এখন সেটা আর হয় না। তো এদিকে ওই যে সামনে দেখা যাচ্ছে একটা প্লেয়ার গাড়ি চালাতেছে, এদিকে ব্যাড বয় থার্ড পার্টি করার চেষ্টা করতেছে, কিন্তু না, ড্যামেজ দিতে পারলো না। 40 2টা ড্যামেজ খাইলো। এখানে কি করতেছে প্লেয়ারটা, দাঁড়ায় আছে কেন? আরে স্কেলার মারছে। এদিকে আস্তে আস্তে বটের মতো খেলতেছে প্লেয়ারগুলো, আমি বুঝতেছি না এইভাবে খেলতেছে কেন। আনলিমিটেড গ্লোবাল, আনলিমিটেড সব কিছু দিছি, তারপরও কিভাবে খেলতেছে। আরে কি যে একটা অবস্থা, ওকে পিছন দিয়ে মেরে দিলে কেউ বুঝতে পারবে না ওকে মেরে দিছি। আরে ওয়াল, ওর ওয়ালের ক্যারেক্টার আছে, ওয়াল মেরে মেরে স্পিড রিকভার করে নিল। তো আবার মারতেছে, আরে কোনো ড্যামেজ দিতে পারতেছে না এই প্লেয়ারটা। যাক গাইস এখন পর্যন্ত 5টা প্লেয়ার আছে, একটা প্লেয়ার কমে নাই। সব গাইস সব প্লেয়ারগুলা ভালো, অনেক পুশ দিয়ে খেলতেছে। তো এখানে ঘোষ 9FF কি করতেছে, হুকাং হয়ে বসে আছে। আরে গাড়ি, আরে উড়ে যেতে পারলো না গাড়িটা। এদিকে প্লেয়ারটা সামনে আগাইতেছে। তো এদিকে গাড়ি থেকে এনিমিটা নেমে গেছে, তো শটগানে 2টো শট মারলো, তারপর লাগলো না ভালো মতো। তো গাইস প্লেয়ারটা ওয়াল মেরে মেরে আবার গাড়িতে উঠে গেছে। তো আবার প্লেয়ারটার গাড়ি ফাটিয়ে দিয়েছে। তো এদিকে প্লেয়ারটা রাশ করবে সম্ভবত এখন। তো গাইস ঘোষ 9FF কি পারবে প্লেয়ারটাকে মারতে, মেরে বুয়াটা বাইর করতে? তো গাইস দেখা যাক। শটগান দিয়ে 2টা শট, আরে ড্যামেজ খাইছে ঘোষ 9FF রাশ। আরে শটগান, আরে ভাই 2টা গুলি লাগা। আরে ক্যারেক্টার মেরে দিল, আরে শেষ। সো গাইস তো তোমরা দেখতে পাচ্ছ যে বিটুকে ভাই অলরেডি 5টা কিল করে ফেলছে। তো এইখানে পাগলি গোল 1টা কিল করে নাই। যাই হোক এখানে কিল ম্যাটার করে না, বইয়া নেওয়াটা মেইন বিষয়, যেটা বইয়া নিলেই তাকে উইকলি গিভওয়ে দেওয়া হবে। তো এইদিকে আর 3টা প্লেয়ার আছে, সবাই জোনের ভিতরে সেফ জোনে যাওয়ার চেষ্টা করতেছে। তো এখানে বিটুরে ভাইয়ের একটু মুভমেন্ট ভালো দেখতেছিলাম।
গাইস ভালো একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি বিটুকে ভাই প্লেয়ারটাকে, তারপর কিছু হয় নাই। তো এই জায়গায় পাগল ইগল প্লেয়ারটা হোল্ড করতেছে। আরে কি করতেছে এগুলা? সো গাইস, তো তোমরা যারা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো তোমরা চাইলেই খুব সহজে ইজিলি ডায়মন্ড টপ আপ করতে পারবা। তো বিটুকে ভাইয়ের এখানে লঞ্চার মারছে। তো বিটুকে ভাই এখানে একটু সাইডে চলে আসলো। দেখা যাক গাইস তিনজনের থেকে কে বইয়া নিতে পারে। এই জায়গায় প্লেয়ারটা আরে বোকার মতো শুধু গাছেই লঞ্চার মারতে আছে। আরে কি গান নিয়ে মারতেছে এত লংয়ে ড্যামেজ খায় এই গানগুলো দিয়া। এইখানে বিটুকে উড়াই দেওয়ার চেষ্টা করতেছে লঞ্চার দিয়ে। প্লেয়ারটা একটা করে লঞ্চার মারতেছে, একটা করে রাশ দিয়েছে। ও আর যেখানে পাগল ইগলের সুযোগ একটা লম্বা। আরে পাগল ইগল একটা কিল করে ফেলছে। তো গাইস পাগল ইগল সুযোগের সহজ ব্যবহার করে ফেলছে, থার্ড পার্টি যাকে বলা হয়। তো এখন দুজন প্লেয়ার রাশ দিছি। তো দেখা যাক বিটুকে ভাই নাকি পাগল ইগল কে বইটা নিতে পারে। পাগল ইগলের কাছে আছে M10 আর বিটুকে ভাইয়ের কাছে আছে MP40। তো দুইজনকে হ্রাস করতেছে আবার পিছাইতেছে, দুইজনই ভালো প্লেয়ার। সো গাইস, তো তোমরা যারা যারা এমন টুর্নামেন্ট খেলতে চাও তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে 1K সাবস্ক্রাইবার করে দাও। তো তোমরা তাহলে প্রতিদিন 10টা উইকলি লাইট গিভওয়ে দেওয়া হবে, 10টা টুর্নামেন্ট খেলতে পারবা। তো তোমরা মনে করো যে 10টা টুর্নামেন্ট যদি খেলো, তোমরা যারা ভালো প্লেয়ার আছো 10টা টুর্নামেন্টের থেকে একটা টুর্নামেন্ট উইন হতে পারবো না। তো এখানে পাগল ইগল গাইস রাশ দিয়েছে। আরে ভালো একটা ড্যামেজ দিয়ে দিছি বিটুকে। তো বিটুকে সাইডে আবার ওয়াল মেরে ওয়াল জোনের থেকে বাইরে বের হয়ে আসলো। সো গাইস দেখা যাক কি করে বিটুকে। এই প্লেয়ারটার মুভমেন্ট ভালো আছে। তো পাগল ইগলের চেয়ে এই প্লেয়ারটার মুভমেন্ট ভালো দেখতেছি। সম্ভবত গাইস আমার প্রেডিকশন করা হলো, আমার মনে হচ্ছে যে বিটুকে জিতবে। তারপর গাইস দেখা যাক। ওফ গাইস দেখতে পাচ্ছ পাগল ইগল এখানে বুদ্ধি করে যে একটা মনস্টার ট্রাক পালাইতেছে। তো মেবি মনস্টার ট্রাক দিয়ে উড়াই দেওয়ার চেষ্টা। তো এখানে মনস্টার ট্রাক পেয়ে গেছে। আরে বিটুকে উড়াই দিল। আরে বিটুকে গাড়ির ভিতরে, আরে গাড়ির ভিতরে আর লিমিটেড রয়েছে। ও পাগল ইগল ভাইয়া বুয়াটা নিয়ে নিল। তো সম্ভবত বিটুকে ভাই গাড়িতে না উঠলে বুয়াটা বিটুকে নিতে পারতো। তো সমস্যা নাই। তো আমি এখন লবিতে চলে যাই। এক নম্বর হয়েছে পাগল ইগল। দেখি গাইস ওদের গ্রুপে যাই। টিমমেট করছে পাগল 100 ওদের সাথে কথা বলি। হ্যাঁ ভাইয়া দাঁড়াও ওয়েট করো। আমি তোমার আইডিতে হ্যাঁ ব্রো দাঁড়াও ওয়েট করো, তোমার আইডিতে প্লেয়ার দিয়ে দিতেছি ওয়েট। তো গাইস এই যে প্লেয়ারটা ওর ইউআইডিটা কপি করে নিলাম। ইউআইডিটা কপি করা হয়েছে। তো গাইস এখন মিনিমাইজ করে তো আমার যেই ওয়েবসাইট থেকে আমি ডায়মন্ড টপ আপ করেছি সেই ওয়েবসাইটে চলে আসলাম। তো উইকলি লাইট সিলেক্ট করলাম।
তো বিকাশ সিলেক্ট করলাম, এদিকে বিকাশ দিয়ে দিলাম। তো এখানে এখন আমার নাম্বার দেওয়া লাগবে, তো আমার নাম্বার দিয়ে দিতেছি। নাম্বার দিয়ে দিলাম, একটি ভেরিফিকেশন কোড আসবে। তো এই যে এসে গেছে ভেরিফিকেশন কোড, তো কোডটা দিয়ে দিলাম। তো এখন পাসওয়ার্ড দেওয়ার পালা। তো পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। তো গাইস 10 সেকেন্ডের মধ্যে টপ আপ করা যায় এই ওয়েবসাইট থেকে। তো পেন্ডিং হইতেছে, তো আর কিছুক্ষণ সময় লাগবে, 5-6 সেকেন্ডের মতো। তো একটু ওয়েট করি, দেখা যাক কমপ্লিট হয় নাকি। আবার রিফ্রেশ মারলাম, হয়ে গেছে কমপ্লিট গাইস। তো গাইস আবার লবিতে চলে আসলাম। তো গাইস ডায়মন্ড পেয়ে গেছে প্লেয়ারটা, তো গ্রুপ থেকে লিভ নিয়ে নিলাম। সো গাইস, তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আজকের মতো তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।